মাধ্যমে বেশ কিছু সলিউশন খুঁজে পান। কিন্তু বিগ বসেও এসেছেন, ডিবেট করা হয় 285 বৃদ্ধ মাতা, যে সমস্ত ছেলেমেয়েরা তাদের মা বাবাকে দেখাশোনা করতে পারে না, তারা এনার আশ্রমে গিয়ে রেখে আসেন আর ইনি এদের দেখাশোনা করেন এবং প্রতিদিন 30,000 মানুষের লঙ্কা চালায়। 85 আই থিঙ্ক অরফানেজ বাচ্চাদের দেখাশোনা করে। আজকে জানেন তো কাকে নিয়ে এসেছি? অনিরুদ্ধ মহারাজ, যাকে নিয়ে আমরা বেশ ভিডিও দেখতে পাই রিলস বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এবং সেখানে যেমন প্রশ্ন করা হয় আর তিনি সেই প্রশ্নগুলো এত সুন্দরভাবে উত্তর দেন যে অনেক মানুষের হাসিও পেয়ে যায়, এবং অনেক মানুষ সেটা থেকে হাসির মাধ্যমে বেশ কিছু সলিউশন খুঁজে পান। বা অনেক হাজব্যান্ড ওয়াইফের তালাক উনি রোকে দিয়েছেন, এটা উনি দাওয়াও রাখেন যে উনি তালাক হওয়ার আগে বা ডিভোর্স হওয়ার আগে যদি একবার তার সামনে সেই কাপলকে আনা হয়, সেই কাপলকে তিনি ডিভোর্স থেকে হাটিয়ে দেবেন, জীবনে তার মধ্যে ডিভোর্সের ভাবনাটা আসবেন না। তো যাই হোক, আজকে তাকে নিয়ে আমরা একটা ছোট এপিসোড করে ফেলি। তো আমার না এই ধরনের ধার্মিক মানুষদের সঙ্গে বেশ রিসার্চ করতেও ভালো লাগছে, তাদের সম্পর্কে জানতেও ভালো লাগছে। ইনি কিন্তু বিগ বসেও এসেছেন এবং এনাকে নিয়ে নিউজে মাঝে মাঝেই বেশ এনাকে ডাকা হয় আর এনার সাথে ডিবেট করা হয়। অনেক লোকজন আসে এনার সাথে ডিবেট করেন। সব থেকে বড় কথা, নিউজেও আসেন, পডকাস্টেও আসেন, আর বিগ বসে তো আসেনি, তবে ইনি গৌড় গোপাল আশ্রম নামে একটা আশ্রম চালান। সেখানে 285 বৃদ্ধ মাতা, যে সমস্ত ছেলেমেয়েরা তাদের মা বাবাকে দেখাশোনা করতে পারে না, তারা এনার আশ্রমে গিয়ে রেখে আসেন আর ইনি এদের দেখাশোনা করেন। এবং প্রতিদিন 30,000 মানুষের লঙ্কা চালায়, মানে প্রতিদিন 30,000 মানুষ আসছে, খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে, তার কথা শুনতে আসছে, তারাও খাওয়া দাওয়া করছে, চলে যাচ্ছে। এবং 185 আই থিঙ্ক অরফানেজ বাচ্চাদের দেখাশোনা করেন, তাদের পড়াশোনা চালান, তাদেরকে স্কুলে পাঠান, তাদের শিক্ষা দেন। তো এই জিনিসগুলো যখন আমরা দেখবো এবং তার যখন কথাতে আমরা শুনি যে কেউ একজন হারিয়ে গেছে, তার কথা শোনার জন্য এসছে, তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা, মানে আর্থিক দিক থেকে সুবিধে বা মেডিকেল ফ্যাসিলিটিস সব কিছুই এনার আশ্রম থেকে দেওয়া হয়। এনারও ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নিচে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান অবভিয়াসলি ওই ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারেন। বা মাতাকে যারাই রেখে দিয়ে যায় তাদেরকে তিনি কখনোই ফেরান না, এবং যদি এনার আশ্রমে কেউ মারাও যায় তার ব্যবস্থা, তার সৎকর্ম ইনি করেন, এবং সেগুলো মানেনও, যে 12 দিন 14 দিনের যে মান্যতাটা হয় সেটাও ইনি করেন। একটা ছেলের মতন তাদের দেখাশোনা করেন। এই জন্য ইনি তার জীবনের একটা মিনিটও সময় নষ্ট করতে চান না বা কোথাও বেড়াতে যেতেও পছন্দ করেন না, কারণ ইনি বলেন আমার পরিবার, আপনাদের মা বাবা বা আপনার ফ্যামিলি, আপনার স্ত্রী পুত্র বাচ্চা এদেরকে নিয়ে, কিন্তু আমার ফ্যামিলি অনেক বড় এবং তাদেরকে দেখাশোনা করতে হলে, তাদেরকে 3 বেলা 2টো খাবার দিতে হলে, সেই বাচ্চাদের পড়াশোনা শেখাতে হলে আমাকে খাটতে হবে। সেই জন্য ইনি যখন যেরকম সুযোগ পান, রাতের ঘুম নষ্ট হোক, সারাদিনের নিজের বিশ্রাম, খাওয়া দাওয়া নষ্ট করেও তিনি কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন এবং সবাইকে ভক্তিপথে ফিরিয়ে নিয়ে আসছেন, এবং অনেকেই তার নিজের বাজে অভ্যাস মুক্ত করেছেন এনার কথা শুনে। তো এনার সম্পর্কে আমরা তাহলে একটুখানি জেনে নিই। 27 ডিসেম্বর 1989-এ জন্মগ্রহণ করেছিলেন এবং দাস অনিরুদ্ধ আচার্য নামেও বিখ্যাত বা তার নাম পরিচিত তিনি। আসল নাম হচ্ছে অনিরুদ্ধ রাম তিওয়ারি, যার পিতার নাম হচ্ছে শ্রী রাম নরেশ তিওয়ারি, মাতার নাম ছায়া বাণী। অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি তার জীবনযাপন করেছিলেন এবং অনেক সংঘর্ষ বা ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছেন এবং নিজের যোগান নিজেই দিতেন, নিজের বাড়ির আনাজ আনা, নিজের পড়াশোনা করা সমস্ত নিজেই করতেন, করে সেখান থেকে ইনকাম করে উনি আজ এত বড় একটা জায়গায় উপস্থিত হয়েছেন। তবে ইনি মনে করেন, এবং আমরাও অনেকেই মনে করি যারা আমরা ছোটবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি, যে বাবা মারা আমাদের অল্প বয়সেই আমাদের মাথায় দায়িত্বটা দিয়ে দিত। যাদের মাথায় দায়িত্ব খুব অল্প বয়সেই চলে আসে, তারা বুঝতে পারে যে হ্যাঁ, এক একটা পয়সার কত দাম বা এক একটা জিনিসের কিভাবে তার সম্মান দিতে হয় বা মানুষকে তার কিভাবে সম্মান দিতে হয়। হুট করে বড় হয়ে গেলে কিন্তু সেই জিনিসটা হয় না, বা হুট করে আপনি চাকরি করে নিতে পারবেন সেটাও নয়। অল্প বয়স থেকে যদি একটু একটু করে শুরু করেন, তাহলে নত বয়সে এসে আপনি ঠিক পথে এগোতে পারবেন, সেটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। পাঠই করেন, ভাগবত পাঠই শোনান, বিভিন্ন ভগবানের বিভিন্ন স্টোরি বা বিভিন্ন লীলা আমাদের শুনিয়ে থাকেন, তার মাধ্যমে আমাদের বিভিন্ন শিক্ষা দিয়ে থাকেন। আর গৃহস্থ সন্ত শ্রী গিরিরাজ শাস্ত্রীর জি মহারাজের কাছে ইনি দীক্ষা গ্রহণ করেছেন, রামকথা পড়াশোনা করেছেন অঞ্জনি গুফা মহারাজের কাছে। ব্রিটিশ সংসদ থেকে 2023-তে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে এনার নাম এসেছিল। 2টো বাচ্চা এবং তার ওয়াইফকে নিয়ে তার গৃহস্থ জীবন তো
পালন করেনি, তার সাথে সাথে তিনি এতগুলো মানুষের দেখাশোনা করেন এবং এতজন মানুষকে শিক্ষা প্রদান করেন বা তাদের বাজে অভ্যাস থেকে মুক্ত করেছেন, বা তাদের দেখাশোনা যে সমস্ত ছেলেমেয়েরা, এটা আমার আশ্চর্য লাগে, তারা তাদের মা বাবাকে কীভাবে একটা আশ্রমে ছেড়ে দিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, বৃদ্ধাশ্রম বা সেরকম একটা ব্যাপার আলাদা, যেখানে আমি নেই, আমি বাইরে কাজকর্ম করছি, সেখানে আমার বাবা মাকে ওষুধপত্র বা হঠাৎ কিছু হয়ে গেলে তাদের হসপিটালে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাচ্ছি, কারোর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি, কারণ আমার এখানে থাকা সম্ভব না। কিন্তু এই লেভেলটা আলাদাই, যে আমি জাস্ট রাখতে চাই না, আমি কোনো দায়িত্ব নিতে চাই না, যে আশ্রমিকে আমি ফেলে এলাম। তো সেটাও ঠিক না, কারণ একসময় তারাও তাদের সন্তানকে বড় করেছিল এবং তারাও যারা ফেলে আছে তারাও বাবা মা হবে, তাদেরও সন্তান এই সমস্ত দেখছে। তো যাই হোক, আমি এটাই বলবো, আমাদের চোখ খোলার সময় এসছে, আমাদের সামনে অনেকটা বড় পথ আছে এবং অনেক কিছু দেখতে হবে জীবনে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজ এই অবধি, আবার পরে দেখা করছি আরেকজন নতুন কাউকে নিয়ে। নমস্কার।